প্রয়োজনীয় জিনিসে 0% হয়ে গিয়েছে জিএসটি। এখানে প্রয়োজন রয়েছে, যেমন জীবন বীমা থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে সব জায়গায় মানুষ তো খুশি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ভিন্ন সুর। মমতা বন্দ্যোপাধ্যায় তো খুশি হলেন না। দেখুন, এটা অদ্ভুত পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় যে জননেত্রী, আপনি গড়িয়াহাটের মোড়ে দেখলেন প্রত্যেকটা মানুষ জিএসটি কমায় উচ্ছ্বসিত, আর মমতা অত্যন্ত রেগে গেছেন এবং অভিসম্পাত করছেন। কেন রেগে গেছেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মূল রোজগারটা হয় মদ বিক্রি করে। মদের ওপর জিএসটি 40% হয়ে গেছে। যদি মদের বিক্রি কমে যায় তাহলে মমতার রোজগার, এখানে তো ইন্ডাস্ট্রি নেই, মদ বিক্রি কমলে পশ্চিমবঙ্গের রোজগার কমবে। আমার খুব পরিষ্কার কথা, এটা মা মাটি মানুষের সরকার নয়, এটা মদ মাসেল আর মেসাকারের সরকার চলছে, মাসেল পাওয়ারের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই বলতে চেয়েছেন যে আমাদের পার্থ জ্যোতিপ্রিয়রা কামাতে পারবে না, মানুষ রিলিফ পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক বলছে অর্থনৈতিক ভাবে নাকি ব্যর্থ মোদী সরকার। আমাদের ভারতের অর্থনীতি 3 নম্বর বিশ্ব অর্থনীতিতে জায়গা করে নিয়েছে, আস্তে আস্তে বিশ্ব অর্থনীতিতে জাপানকে পেছনে ফেলে দিয়েছে। তারপরেও যারা বলে ব্যর্থ, তারা রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিটা একবার ঘুরে দেখুন। রাজ্যে শিল্প নেই, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি শুধু দাঁড়িয়ে আছে মদ বিক্রির টাকায়। আজ বাংলার ছেলে সন্দুবান প্রশ্ন করলো, বুক চিতিয়ে চোখে চোখ রেখে, জিএসটি কমায় মানুষ তো খুশি, মমতা বন্দ্যোপাধ্যায় কি অখুশি?